কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? তোমাদের খালি সাউন্ডে প্রবলেম করে। ওকে, ক্লিয়ার, গুড। এই যে এখন বলতেছো ক্লিয়ার, একটু পরে পড়াইতে গেলে তো বলবা ভাই শোনা যায় না, ভাই দেখা যায় না। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের 18তম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা গত ক্লাসে ভেক্টরের ডট গুণ পড়ছিলাম, আজকে আমরা ভেক্টরের ক্রস গুণ নিয়ে আলোচনা করব। ক্রস গুণ বা ভেক্টর গুণ। তো ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর গুণ কাকে বলে? দুটো ভেক্টর রাশিকে গুণ করে স্কেলার রাশিও পাওয়া যায়, দুটো ভেক্টর রাশিকে গুণ করে ভেক্টর রাশিও পাওয়া যায়। যদি দুইটা ভেক্টর রাশিকে গুণ করে আমরা স্কেলার রাশি পাই, এই সাউন্ড বন্ধ করে রাখো। হ্যালো হ্যালো, কার কাছ থেকে সাউন্ড আসতেছে? এই তোমরা কথা বলতেছো কেন? কি ব্যাপার? আমি তো হ্যালো। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, আমার কথা রিপিট শুনতে পাচ্ছিলাম, কারো এখান থেকে সাউন্ড আসতেছিল। আবার চালু হয়েছে। আচ্ছা, কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখো। হ্যাঁ, সবাই মিউট করে রাখো। ওকে, এবার ঠিক আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তো দুটো ভেক্টর রাশিকে গুণ করে যদি স্কেলার রাশি পাওয়া যায়, সেটা ছিল স্কেলার গুণন বা ডট গুণন। দুটো ভেক্টর রাশিকে গুণ করে ভেক্টর রাশিও পাওয়া যেতে পারে। তো যদি দুটো ভেক্টর রাশিকে গুণ করে যদি ভেক্টর রাশি পাওয়া যায়, তাহলে সেই গুণন পদ্ধতিটাকে বলা হয় ভেক্টর গুণন। আর এটাকে আমরা প্রকাশ করি ক্রস চিহ্ন দিয়ে। তো এই কারণে এই গুণনটাকে ক্রস গুণনও বলে। তো চলো হেডিং লিখে ফেলি আমরা, ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে প্রথমে একটু সংজ্ঞাটা লিখে ফেলো তো। দুটি ভেক্টর রাশি গুণ করে, দুটি ভেক্টর রাশি গুণ করে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তবে তবে সেই গুণনকে বা গুণন পদ্ধতিকে ভেক্টর গুণন বলে। অর্থাৎ ফলাফল দেখে নাম, ঠিক আছে, ফলাফল দেখে নাম হবে। যে ধরো এ একটা ভেক্টর এ ভেক্টর, এ একটা ভেক্টর বি ভেক্টর, গুণ করে ফলাফল যেটা পাওয়া যাবে, ফলাফল, এই ফলাফলটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এই গুণন পদ্ধতিটার নাম হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। আমরা গুণ প্রকাশ করব। তো দেখো এ আর বি পাশাপাশি যদি এভাবে লিখি, তাহলে হ্যাঁ ঠিক আছে, গুণ প্রকাশ পায়। কিন্তু কথা হচ্ছে দুটো ভেক্টর রাশি গুণ করে স্কেলারও পাওয়া যাইতে পারে, আবার ভেক্টরও পাওয়া যাইতে পারে। তো আমি যদি এভাবে লিখি, তাহলে এদের গুণফলটা কেমন, স্কেলার গুণফল নাকি ভেক্টর গুণফল, তার সম্পর্কে কিন্তু আমার আর আইডিয়া নাই, বা আমি দেখে বুঝতে পারতেছি না। যদি এই দুইটা ভেক্টরের গুণফলটা স্কেলার রাশি হয়, তাহলে সেই ক্ষেত্রে ফলাফলটা স্কেলার রাশি, স্কেলার গুণন প্রকাশ করব। তাহলে আমরা এ বি লিখে ধরো স্কেলার গুণন প্রকাশ করতেছি, আবার এ বি এভাবে লিখে ভেক্টর গুণন প্রকাশ করতেছি, তাহলে তো হলো না। কারণ এইভাবে স্কেলার গুণন প্রকাশ, আবার এইভাবেই ভেক্টর গুণন প্রকাশ, তো জনগণ তো দেখে বুঝবে না যে এটা দিয়ে আমি কি বুঝাইছি আর এটা দিয়ে কি বুঝাইছি, তাই না? তাহলে দেখে যাতে বুঝতে পারি, এই কারণে আমরা ডট চিহ্ন ব্যবহার করব। দেখে বুঝবো ও আচ্ছা এটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। আর এটাতে ক্রস চিহ্ন ব্যবহার করব। ক্রস চিহ্ন দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে ভেক্টর গুণন। কথা কি বুঝছো? তাহলে আমরা প্রকাশ করার জন্য মাঝখানে দিব ক্রস, ভেক্টর গুণনকে প্রকাশ করার জন্য মাঝখানে দিব ক্রস। এই কারণে এই গুণনের আরেকটা নাম ক্রস গুণন। দেখো ডট গুণনের উদাহরণ তুমি জেনে আসছিলা 9-10-এ। ডট গুণনের উদাহরণ কি? কাজ।
9 10-এ জেনে আসছিলা বলে আমার বুঝাইতে তোমাকে কষ্ট করা লাগে নাই, কারণ তুমি অলরেডি একটা উদাহরণ কাজ জানতা, ডট গুণের একটা উদাহরণ। এই কারণে গত ক্লাসে আমি কাজের উদাহরণটা প্রথমে তোমাকে বুঝাই নিছি, দেন তারপরে কিন্তু ডট গুণের সূত্রটা দেখাইছি। বাট দুঃখের বিষয়, ক্রস গুণের কোনো উদাহরণ তুমি 9 10-এ জানো নাই। যেমন আমি ক্রস গুণনের দুইটা উদাহরণ লিখতেছি এখানে। একটা হচ্ছে টর্ক। টর্ক টর্ক মানে হচ্ছে এই যে টাউ, এই চিহ্ন দিয়ে লেখা হয়, টি এর মাথাটা একটু বাঁকায় দিতে হবে। এই টর্কের বাংলা নাম হচ্ছে ঘূর্ণন প্রবণতা। অনেকে বলতে ভাই টর্ক কি, তো বুঝলাম না। বুঝতে হবে না, আমরা আস্তে আস্তে বুঝবো, কোনো সমস্যা নেই। তো টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। এই টর্ক পাওয়া যায় ব্যাসার্ধ ভেক্টর আর এবং বস্তুর উপর প্রযুক্ত বল ভেক্টর এদের ক্রস গুণের মাধ্যমে, অর্থাৎ আর ক্রস এফ। তো এইটা হচ্ছে ক্রস গুণের একটা উদাহরণ। টর্ক হচ্ছে ক্রস গুণের একটা উদাহরণ। তো তুমি টর্ক সম্পর্কে তো তোমার আইডিয়া ছিল না, তুমি তো টর্ক জানো না, কিন্তু কাজ সম্পর্কে তোমার আইডিয়া ছিল, অর্থাৎ ডট গুণের উদাহরণ কাজ, এটা সম্পর্কে তোমার আইডিয়া ছিল। এই কারণে তুমি ওইটা ধরো উদাহরণ থেকে সূত্র টানতে পারছো। বাট ক্রস গুণের উদাহরণ সম্পর্কে তুমি জানো না আগে থেকে। যেমন আরেকটা উদাহরণ আমরা যদি বলি, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল হচ্ছে আর অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগ পি, এদের ক্রস গুণ। আর ক্রস পি হচ্ছে এল, এল হচ্ছে কৌণিক ভরবেগ। তো এইগুলো হচ্ছে উদাহরণ। তো এই উদাহরণগুলো তো আমরা জানি না, ঠিক আছে। তো এই কারণে সূত্রটা কি হবে, ক্রস গুণের হিসাবটা কেমনে পাবো সেইটা আমাদের আইডিয়া নাই। যেমন কেউ তোমাকে যদি জিজ্ঞেস করে যে আমার কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, আমি এদেরকে ডট গুণ করব, আমি কি করতে পারি? তো গত ক্লাসের জ্ঞান থেকে আমরা বলতে পারি না যে তুমি কি করতে চাও, ডট গুণ করতে চাও। ওকে, ঠিক আছে। তাহলে ডট গুণ করতে গেলে তোমার কি করতে হবে, দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোজাইন গুণ করে দিতে হবে। দুটো ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের কোজাইন গুণ করে দাও, যা পাবা সেটাই ডট গুণের ফলাফল। অথবা আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান, দেখো খাতায় লেখা আছে, যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর বাকিটার লম্ব বিক্ষেপ। যে কোনো একটা ভেক্টরের মান, ধরো এ এর মান নিবা, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা, অথবা বি নিবা, বি বরাবর এর লম্ব বিক্ষেপ এ কস থিটা, গুণ করে দিলেই তুমি পাবা ডট গুণের ফলাফল। তো এটা আমরা বলতে পারতাম। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ক্রস গুণের হিসাবটা আমরা কিভাবে করব, তাহলে তুমি কিন্তু বলতে পারতেছো না, তোমার কাছে কিন্তু সূত্র জানা নাই। এমন হয়তো তুমি একটা উদাহরণ জানতা, সেই উদাহরণ থেকে নিজেই সূত্র বানাইতে পারতা, বাট উদাহরণ তো জানো না। আমি দুইটা উদাহরণ আরো লিখলাম, কিন্তু দেখো দুইটা উদাহরণই কিন্তু তোমার অপরিচিত, তুমি কিন্তু 9 10-এ দেখো নাই। সো ক্রস গুণন আমরা এগুলা পড়ে আসি নাই, তাহলে ক্রস গুণনটা একেবারেই আমাদের নতুন। তো আমি তোমাকে বলে দিচ্ছি ক্রস গুণ কিভাবে পাওয়া যায়। দুটো ভেক্টর, ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর, আমরা ক্রস গুণ করব। এ ভেক্টর এবং বি ভেক্টর আমরা ক্রস গুণ করব, ধরো, হ্যাঁ। ক্রস গুণ করলে ক্রস গুণের যে মানটা পাবো সেটা হবে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। আগে ছিল, একটু গেস করো, আগে ছিল ডট গুণে ছিল এ ভেক্টর বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোজাইন। এইবার কি হবে বলো তো, এবার কি হইতে পারে, দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের এবার হবে সাইন। এদের এই সাইনের গুণফল দিয়েই, দুইটা ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল দিয়ে আমরা পাবো ক্রস গুণফলের মান। ভাই ক্রস গুণফল দিয়ে যে রাশিটা পাবো সেটা ভেক্টর রাশি না? তাহলে ভেক্টর রাশি মানে মান থাকবে এবং দিকও থাকবে। তো তুমি যদি বলো এ বি সাইন থেটা, এ ক্রস বি এ বি সাইন থেটা, ভাই এ বি সাইন থেটা কিন্তু শুধু মান প্রকাশ করছে, দিক কিন্তু প্রকাশ করে নাই। দিক কিন্তু প্রকাশ করে নাই, দিক প্রকাশ করছে, করে নাই। যেমন এর মান 2, বি এর মান ধরো 4, সাইন থেটা ধরো সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি কত, 1/2, 4 দুগুণে 8, তাহলে এখান থেকে হিসাব করে 4। এই যে 4, এর সাথে কোনো দিক আসলো, এ তো মান আসলো শুধু। তাহলে এ বি সাইন থেটা, এটা তো কিন্তু শুধু মান, দিক নাই। তো ক্রস গুণে তো দিকও লাগবে, তাহলে দিক পাইতে হবে। তো দিক পাওয়ার জন্য আমরা কি করি বলো তো, একক ভেক্টর গুণ করে দিই। একক ভেক্টর আমাদের দিক দেয়, তাই না? ধরো আমি বললাম এক্স অক্ষ বরাবর আমি 5 কিলোমিটার গেলাম, তুমি এক্স অক্ষ বরাবর এই যে 5 কিলোমিটার আমি গেলাম, এটাকে সরণ বানাও। তুমি সরণ ভেক্টর বানাবা কি, 5 কোন বরাবর গেছি, এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ গুণ করে দিবা 5 আই ক্যাপ, তাই না? তাহলে ভেক্টর হয়ে যাবে। তাহলে ঠিক তেমনি এটা হচ্ছে মান, এবার এর সাথে আমরা ভেক্টর বানাইতে চাই, অর্থাৎ দিক অ্যাড করতে চাই। তাহলে দিকের জন্য একক ভেক্টর দিব। এই একক ভেক্টর হচ্ছে ইটা ক্যাপ। ভাই একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না দিয়ে ইটা ক্যাপ? হ্যাঁ, ক্রস গুণের দিক প্রকাশের জন্য আমরা একক ভেক্টর দিব ইটা ক্যাপ। এটুকু তো বুঝতে পারছো, এখানে একটা একক ভেক্টর দিতে হবে, এটা তো বুঝতে পারতেছো, দিকের জন্য, তাই না?
তো সেই একক ভেক্টরটা আমরা ক্রস গুণের দিক প্রকাশের জন্য দিব হচ্ছে ইটা ক্যাপ একটা একক ভেক্টর গুণ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্রস গুণফলের সূত্র। দেখো ডট গুণে ছিল শুধুমাত্র এবি কস থিটা, কারণ ডট গুণে শুধু মান দরকার, কিন্তু এটা তো ক্রস গুণ পড়তেছি, তাহলে মান থাকবে, মানের সাথে দিক থাকবে, দিক প্রকাশ করার জন্যই হচ্ছে ইটা ক্যাপ মানে একক ভেক্টর। তাহলে আমি যদি তোমাকে বলি আমি শুধু ক্রস গুণফলের মান চাই, এটা তো পুরো ক্রস গুণফলের সূত্রটা আমি লিখলাম। আমি এবার চাই যে আমি ক্রস গুণফল থেকে শুধু মানটুকু চাই, মানের সূত্রটুকু লিখতে চাই। বলো তো কি করব? মান এ ক্রস বি ক্রস গুণফল, তো আমি ক্রস গুণফল পুরোটা একেবারে দিক সহ চাচ্ছি না, শুধু মান চাচ্ছি, তাহলে মডুলাস দিয়ে মান। অনেকে আহাম্মকি করে এই কাজ করে যে ভাই এইভাবে লিখবো ক্রস গুণফলের মান। ন, এটা যদি লিখো তাহলে কি বোঝা গেল জানো? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান দুটোর মানের গুণফল, এটা বোঝা গেল। এটা ক্রস গুণফলের মান বোঝা গেল না। তাহলে ক্রস গুণফলের মান বুঝাইতে হবে কিভাবে? এই যে আগে লোকজন ক্রস গুণফল বুঝবে, দেন তুমি ক্রস গুণফলের মান চাইতেছো, ওকে, দেন মডুলাস দিতে হবে। বোঝা গেছে? তাহলে এ ক্রস বি মডুলাস এইটা ইকুয়াল টু এ বি সাইন থিটা, শুধু মান, দিক দরকার নেই। তাহলে এ বি সাইন থিটা এটাই হচ্ছে মান। বোঝা গেছে? তাহলে মান প্রকাশ করব হচ্ছে এইভাবে, ক্রস গুণফলের মান। আর দিকটাকে, ওই যে দিকটাই তো ইটা ক্যাপ। দিক কি? দিকটা প্রকাশ কে করে? দিক। এই দিক প্রকাশ করে কে? দিক প্রকাশ করেই ইটা ক্যাপ। এই ইটা ক্যাপের দিক খুঁজতে হবে। তাহলে দিক প্রকাশের জন্য ইটা ক্যাপ দেওয়া হয়েছে। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে দিক কোন দিকে, তাহলে ইটা ক্যাপ যেদিকে সেদিকে হবে। তাহলে ইটা ক্যাপের এখন ডিরেকশনটা আমাদের খুঁজে বের করতে হবে। বোঝা গেছে? বলো, ঠিক আছে? এ ক্রস বি, এ বি সাইন থিটা, এটা মান। তাহলে ভেক্টর রাশি তো দিক, ভেক্টর রাশির মান আর দিক দুটোই থাকবে, আর আমরা ক্রস গুণ করে বা ভেক্টর গুণ করে ভেক্টর রাশি পাবো। তাহলে দিক প্রকাশের জন্য একটা ইটা ক্যাপ। এখন আমি যদি বলি শুধু মান, তো শুধু মান কত? এ ক্রস বি মডুলাস শুধু মান এ বি সাইন থিটা, ইটা ক্যাপ আনবো না, কারণ ইটা ক্যাপ কি প্রকাশ করে? দিক প্রকাশ করে। তো এইবার আমরা দেখব এই ইটা ক্যাপ কোন দিকে এবং এই মান নিয়ে কিছু কথাবার্তা আছে। তাহলে প্রথমে আসো ক্রস গুণফলের মান নিয়ে কিছু কথা বলবো আমরা। ক্রস গুণফল, ক্রস গুণফলের বা ভেক্টর গুণফলের, ভেক্টর গুণনের মান। তো প্রথমে আসো মান নিয়ে কিছু কথা বলি। এ ক্রস বি ক্রস গুণফলের মান, একটু আগে সূত্র লিখে আসলাম। মান হচ্ছে দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের সাইন। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ আর বি দুটো ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এ বি সাইন থিটা। তাহলে দেখো তো বাংলা কথা, কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে ভাই আমার কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, আমি ক্রস গুণফলের মান চাই, আমি কি করব? তাহলে তুমি বলবা যে ভাই তোমার কাছে কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর। কি কি? এ ভেক্টর বি ভেক্টর, এদের মান বের করো এবং দেখো এ আর বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেই কোণ কত সেটা বের করো। ওকে, এবার দুটো ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের সাইন গুণ করে দাও, তাহলেই পাবা ক্রস গুণফলের মান। মধ্যবর্তী কোণের কস থিটা না, কিন্তু কি সাইন থিটা, গুণ করে দিলেই পাবা ক্রস গুণফলের মান, এই যে এ বি সাইন থিটা। বুঝছো? তাহলে আমরা একটু বাংলায় সেই কথাটা লিখি যে দুটি ভেক্টরের মান, দুটি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের, তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, মধ্যবর্তী কোণের সাইনের গুণফল থেকে আমরা ক্রস গুণের মান পাবো। আচ্ছা দেখো তো এই কথাটাকে এটা বলা যায়, একে রেখে বি সাইন থিটাকে আমি একটু ব্র্যাকেটের মধ্যে নিলাম, ওকে নিতে পারি। তাহলে তুমি দেখো তো, একটু তাকাও, বোর্ডে তাকাও, এটা এ ভেক্টর, আমি যদি বি ভেক্টরকে উপাংশে বিভাজিত করি, এই দিক বরাবর হবে, এইটা হবে বি কস থিটা, আশা করি জানো, তাই না? এখন আমি যদি বি এর এই দিক বরাবর উপাংশ নিই, মানে আমরা বি কে দুটো উপাংশে বিভাজিত করতেছি,
তাহলে বলো তো বিকে যদি এই দিক বরাবর উপাংশে বিভাজিত করি, এই যে এইটুকুর নাম কি হবে? এইটুকুর নাম কি হবে? এটা বি কস থেটা, এটার নাম কি হবে? এটার নাম হবে বি সাইন থেটা, বুঝো? তাই না? বি কস থেটা, বি সাইন থেটা। শর্টকাট নিয়ম কি ছিল? যার সাথে কোণ সেদিকে কস, বাকি দিকে সাইন। তাহলে তুমি আমাকে একটু তাকাও, বোর্ডে তাকাও, তুমি আমাকে বি কস থেটার পরিচয় দাও তো। বি কস থেটার পরিচয়, বি কস থেটা হচ্ছে এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, এর দিকে, তাই না? এর দিকে বি এর লম্ব বিক্ষেপ। বলো তো বি সাইন থেটার পরিচয় কি? বি সাইন থেটার বাংলা পরিচয় দাও। এর দিকে বি এর লম্ব বিক্ষেপ না, বি সাইন থেটা এর দিকে না। তাহলে এর সাথে কেমন ভাবে, এর সাথে বি সাইন থেটা কেমন ভাবে আছে? এর সাথে বি সাইন থেটা লম্ব ভাবে আছে। তাহলে এর লম্ব দিক না এটা, এটা এর সাথে লম্ব দিক না। তাহলে বি সাইন থেটার পরিচয় দাও। বি সাইন থেটা হচ্ছে এ এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ। বুঝছো আমার কথা? বুঝছো? বি কস থেটা কি? এর দিকে বি এর লম্ব বিক্ষেপ। আর বি সাইন থেটা কি? বি সাইন থেটা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কিন্তু এর দিকে না। তো কোন দিকে? এর সাথে লম্ব ভাবে, অর্থাৎ এর লম্ব দিকে, এর লম্ব দিকে। তাহলে বি সাইন থেটা হচ্ছে এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ। কথা কি বুঝলা? বুঝছো? তাহলে আসো তো আমরা একটু লিখিত এর পরিচয়, এ এর মান, আর বি সাইন থেটার পরিচয়। বি সাইন থেটা হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ কিন্তু কার দিকে? এর দিকে, নো, এর লম্ব দিকে। তাহলে এ এর লম্ব দিকে, এই যে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। বুঝতে পারছো? এ এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে? এর মান আর বি সাইন থেটা হচ্ছে এ এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ। বলো বুঝলা কিনা? তাহলে সেম একইভাবে আর একটা কথা তো আমরা বলতেই পারি। ধরো এবার আমরা বি কে এখানে লিখলাম আর এ সাইন থেটাকে পাশে সরাই দিলাম। তাহলে এবার বলো কি লেখা যায়? এবার লেখা যাবে বি এর মান, এটা বি এর মান, আর এ সাইন থেটা পরিচয় এর লম্ব বিক্ষেপ কোন দিকে? বি এর দিকে, নো, সাইন থেটা বি এর লম্ব দিকে। তাহলে এবার হবে বি এর লম্ব দিকে এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব অভিক্ষেপ। কি এটা কি একে দেখাইতে হবে? বলো এটা কি একে দেখাইতে হবে নাকি বোঝা যাবে? এই যে এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এইটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে? এ ভেক্টরকে একটু ছোট্ট করে আঁকলাম। এবার এই কোণটা থেটা। তা আমি যদি এর লম্ব বিক্ষেপ আঁকি, প্রথমে আসো বি এর দিকে আঁকি আগে। এই যে এ কে লম্ব বিক্ষেপ নিলাম, তাহলে এর লম্ব বিক্ষেপ এই যে বি এর দিকে এইটুকু, এইটুকু হচ্ছে এ কস থেটা। আর দেখো এটা এ, এই যে এটা এ, দুইটা উপাংশে ভাঙবো, এই যে এটা এ কস থেটা, এ সাইন থেটা, এইটা হবে এ সাইন থেটা। এটা হচ্ছে এ সাইন থেটা। তাহলে এ সাইন থেটা কোন দিকে? বি এর সাথে লম্ব দিকে। দেখো এটা বি এর সাথে লম্ব দিকে, বোঝা গেছে? তাহলে বি এর মান এ সাইন থেটা হচ্ছে বি এর লম্ব দিকে এর লম্ব বিক্ষেপ। তাহলে এবার বলো কি করব? যে কোনো একটার মান, যে কোনো একটি ভেক্টরের মান, যে কোনো একটি ভেক্টরের মান এবং তার সাথে, যে কোনো একটি ভেক্টরের মান এবং তার সাথে ওই ভেক্টরের লম্ব দিকে বাকিটার লম্ব অভিক্ষেপ, ওই ভেক্টরের লম্ব দিকে বাকিটার লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। ডট গুণে কি ছিল? ডট গুণে এই কথাটা জাস্ট বাদ ছিল, যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে ছিল, এই কথাটুকু ছিল না। আর এখানে লম্ব এই কথাটা অ্যাড। ঠিক আছে?
রিপিট প্লিজ, নো রিপিট করা যাবে না। এত সহজ জিনিস রিপিট কোনোভাবেই করা যাবে না। বুঝতে পারছ? সহজ, ক্লিয়ার? এর দিকে বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা, যেটা গত ক্লাসে ডট গুণে লাগছিল। যে কোনো একটা ভেক্টরের মান এবং তার দিকে বাকিটার লম্ব বিক্ষেপ ডট গুণ, আর যে কোনো একটা ভেক্টরের মান ওই ভেক্টরের লম্ব দিকে বাকিটার লম্ব বিক্ষেপ ক্রস গুণ। ঠিক আছে? তাহলে ক্রস গুণের মান নির্ণয়ের হিসাব গেল। তাহলে কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে, ভাই আমার কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর, আমি ডট গুণ করব কি করব, আমি ক্রস গুণ করব কি করব, তাকে আমি দেখো পরামর্শ দিচ্ছি যে তোমার কাছে দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের মান নিবা এবং তাদের মধ্যবর্তী কোণের কোজাইন নিবা, গুণ করলে যা পাবা সেটা ডট গুণ। আর দুটো ভেক্টরের মান নিবা, তাদের মধ্যবর্তী কোণের সাইন নিবা, নিয়ে গুণ করবা, এটা পাবা ক্রস গুণের মান। ঠিক আছে? ক্রস গুণ বলবো না, বলবো ক্রস গুণের মান। আর আরেকটা কথা বলতে পারি যে ডট গুণ যদি করতে চাও, তুমি দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টর নিবা, যে কোনো একটা ভেক্টর নিবা এবং ওইটা বরাবর বাকিটার লম্ব বিক্ষেপ নিবা, গুণ করবা, ডট গুণ, শেষ। যে কোনো একটা ভেক্টর নিবা, ওইটার লম্ব দিকে, ওইটার দিকে না কিন্তু ওইটার লম্ব দিকে বাকিটার লম্ব বিক্ষেপ নিবা, তাহলে পাবা ক্রস গুণের মান। ঠিক আছে? তো এই এই হচ্ছে কাহিনী। তাহলে ক্রস গুণ ডান, ক্রস গুণের মান ডান। এইবার আসো দিক, এবার আসো দিক নির্ণয়। ক্রস গুণের দিক নির্ণয়, দিক নির্ণয় মানে ইটা ক্যাপের ডিরেকশন খুঁজে বের করা। এই যে ইটা ক্যাপ, এর দিক পাইলে আমরা ক্রস গুণফলের দিক পাবো। তাহলে ইটা ক্যাপের দিক কোন দিকে হবে, আমি আগে প্রথমে বাংলা বলতেছি। ইটা ক্যাপের দিক হবে ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত, যে দুইটা ভেক্টরকে তুমি ক্রস গুণ করতেছো, সেই ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে, যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে। ঠিক আছে? এ আর বি ধরো দুটো ভেক্টর যে তলে অবস্থিত, দেখো আমি একটু 3D আঁকি। এটা হচ্ছে একটা তল, বোঝা যায়? তল বোঝা যায়? ঠিক আছে, একটা তল। এই তলে দেখো দুইটা ভেক্টর যাদেরকে আমরা ক্রস গুণ করব। এটা একটা এ ভেক্টর, বুঝতে পারতেছ? আর এইটা হচ্ছে বি ভেক্টর। এই যে তল, 3D চিত্র। এই তলটা এরকম, এই যে কাগজের পৃষ্ঠা, এই যে তল, এই তলে দুটো ভেক্টর আছে। তাহলে আমি যদি এদেরকে ক্রস গুণ করি, তাহলে ক্রস গুণ করলে এই ভেক্টর দুইটা যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে ক্রস গুণফলের ডিরেকশন থাকবে। অর্থাৎ এই যে ইটা ক্যাপের ডিরেকশন বা ক্রস গুণফলের ডিরেকশন সেটা হবে এরা দুইটা ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে। তো সেই তলের লম্ব দিক ভালো করে খেয়াল করো, সেই তলের লম্ব দিক, এই তলের লম্ব দিক দুটো হতে পারে, লম্ব দিক আবার লম্ব দিক, দুটো লম্ব দিক হইতে পারে। বোঝা গেছে? তাহলে ক্রস গুণফলের ডিরেকশন, ইটা ক্যাপের ডিরেকশন এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখন নির্দিষ্ট করে কোনো একটা হবে, হয় এটা হবে নয়তো এটা হবে, অথবা কখনো এটা হবে কখনো এটা হবে। দুটা ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই যে মধ্যবর্তী কোণ থিটা। এখন এ আর বি কে ক্রস গুণ করলে বুঝলাম যে এদের ক্রস গুণফলের ডিরেকশন, এরা যে তলে অবস্থিত, ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে উপরে, লম্ব দিকে নিচে। বুঝছো? এই দুটোর যে কোনো একটা হবে। এখন সেটা কিভাবে কোনটা হবে সেটা খুঁজে বের করার নিয়ম বা পদ্ধতি কি? দুটো নিয়ম বা পদ্ধতি আছে। ক্রস গুণফলের দিক নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। ক্রস গুণের দিক নির্ণয়ের পদ্ধতি, দিক নির্ণয়ের দুটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে ডান হাতি নিয়ম। ডান হাতি নিয়ম, দ্যাট মিন্স রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে? রাইট হ্যান্ড থাম্ব রুল। আর একটা হচ্ছে স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম। ঠিক আছে? এই দুটো পদ্ধতি আছে। তো আসো দেখি এই দুইটা পদ্ধতি দিয়ে কিভাবে ক্রস গুণের ডিরেকশন বের করা যায়। তাহলে প্রথমে আসো 1 নম্বর, ডান হাতি নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল। ডান হাতি নিয়ম, এই হাতি মানে হাত, হাতি মানে এলিফ্যান্ট না, আবার ওইটা ভেবো না। ডান হাতি নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাতি নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল।
দেখো নিয়মটা কি, নিয়ম হচ্ছে দুটো ভেক্টর ক্রস গুণ করবা, তাই তো? তো ধরো এ ক্রস বি করবা, তাহলে প্রথম ভেক্টর এ, প্রথম ভেক্টর বরাবর ডান হাত বসাবা, বসায়ে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবা। ক্ষুদ্রতর কোণে মুঠো পাকালে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হবে ক্রস গুণের ডিরেকশন। ভাই কি বললেন? বুঝবা, সমস্যা নেই, বুঝবা, ধৈর্য ধরো। দুটো ভেক্টরকে আমরা ক্রস গুণ করব, প্রথম ভেক্টর বরাবর এই যে ডান হাত বসাবো, বসায়ে বসায়ে ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরের দিকে মুঠো পাকাবো, মুঠো পাকাবো। মুঠো পাকালে এই যে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ওটাই হবে ক্রস গুণের ডিরেকশন। ঠিক আছে, এই যে থাম্ব লাইক, ঠিক আছে, ক্রস গুণফলের ডিরেকশন। আসো দেখি কথা সত্য কিনা, কথা সত্য কিনা আসো যাচাই করি। এই যে এটা একটা তল, ঠিক আছে, এটা একটা তল, এই তলে এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো আমি ধরো ক্রস গুণ করব এ ক্রস বি, এ ক্রস বি চাই আমি, ঠিক আছে, এখানে লিখি আমি চাই এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মান তো এ বি সাইন থিটা, তাহলে একক ভেক্টর ইটা ক্যাপ, এই ইটা ক্যাপের ডিরেকশন কোন দিকে? এ আর বি এর, ভালো করে তাকাও এবার, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। দেখো বলো, তুমি যা জিজ্ঞেস করবে সেটা বলবা। প্রথম ভেক্টর এ ক্রস বি, প্রথম ভেক্টর কোনটা? কোনটা প্রথম ভেক্টর বলো, বলো বলো বলো। এ, প্রথম ভেক্টর বরাবর, চিত্রে প্রথম ভেক্টর বরাবর আমি আমার ডান হাত বসাবো, এই যে ডান হাত, এই দেখো ডান হাত বসালাম, প্রথম ভেক্টর বরাবর ডান হাত বসালাম। বসানোর পরে ক্ষুদ্রতর কোণে, দেখো এ আর বি এর মধ্যে এটা বৃহত্তর কোণ আর এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ, তাহলে বৃহত্তর কোণে নয়, ক্ষুদ্রতর কোণে এ ভেক্টর বরাবর ডান হাত বসালাম। বসানোর পরে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকায়ে, এই যে মুঠো পাকাবো, মুঠো পাকিয়ে, মুঠো পাকিয়ে বাকি ভেক্টরকে মুঠো পাকিয়ে ধরার চেষ্টা করব। তাহলে এ থেকে বি এর দিকে মুঠো পাকাবো ক্ষুদ্রতর কোণে, এটা ক্ষুদ্রতর কোণ, এই বাইরের কোণটা বড় কোণ, তাহলে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। মুঠো পাকাইছো, পাকাও, মুঠো পাকাও। মুঠো পাকাইলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে দেখো তো? উপরের দিকে, ঠিক আছে, এটা কিন্তু মানে তল, এরকম তল আর কি, এই যে এরকম তল, এরকম তল। তাহলে এ থেকে বি এর দিকে ঘোরো, এ থেকে বি এর দিকে ঘোরো, এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাও, এই যে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি কোন দিকে ঘুরবো, এ থেকে বি এর দিকে মুঠো পাকাও। তাহলে এ থেকে বি এর দিকে মুঠো পাকাইলে দেখো এই যে, দেখো এ থেকে বি এর দিকে উপরের দিকে, এ থেকে বি উপর দিকে, এ থেকে বি উপর দিকে, এই তো হয়ে গেল। তাহলে এটাই হবে ক্রস গুণফলের ডিরেকশন, এই যে এ ক্রস বি এর ডিরেকশন হবে এই দিকে। আর এই যে ইটা ক্যাপ না, ইটা ক্যাপ তো একক ভেক্টর, তাহলে একক ভেক্টর তার মানে এক একক, এই যে ইটা ক্যাপ থাকবে এইদিকে, ঠিক আছে, এ ক্রস বি এইদিকে, এটা হচ্ছে ক্রস গুণফল। ক্রস গুণফলের ডিরেকশনটা থাকবে এইদিকে, আর ওই দিক বরাবর একক ভেক্টরটাই হবে ইটা ক্যাপ, ওই যে ইটা ক্যাপটা ওই দিক বরাবর একক ভেক্টর, এই যে সেই ইটা ক্যাপ। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, ক্লিয়ার? আমি যদি বলতাম যে আমি এ ক্রস বি চাই না, আমি বি ক্রস এ চাই, আমি বি ক্রস এ চাই, তো এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এটা বি ভেক্টর, একই চিত্রের জন্য, কিন্তু আমি চাই বি ক্রস এ। তাহলে বি থেকে এর দিকে, সবাই এবার একটু বোর্ডে থাকো, আমি বি বরাবর এবার আমি চাই বি, বি ক্রস এ, যে এখানে লিখছি, এবার আমি চাই বি ক্রস এ, বি ক্রস এ। তাহলে আমি এবার বি বরাবর ডান হাত বসালাম, তাকাও, ডান হাত বসালাম, ডান হাত বি বরাবর, বি বরাবর ডান হাত বসিয়ে ক্ষুদ্রতর কোণে এ এর দিকে মুঠো পাকাবো, ক্ষুদ্রতর কোণ এটা, এটা থেটা, তাহলে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো কার দিকে? এ এর দিকে। দেখো তো মুঠো হয়, এইভাবে হাত বসাও, বি বরাবর হাত বসাও, হয় না, দেখো বি থেকে এর দিকে মুঠো পাকানো যায়, মুঠো হয়, হয় না, দেখছো মুঠো হয়, হইল না, তাহলে মুঠো হলো না। মুঠো যেভাবে হবে সেইভাবে হাত বসাইতে হবে, মুঠো যেভাবে হবে সেইভাবে হাত বসাইতে হবে। তাহলে এভাবে মুঠো হয়নি, ঠিক আছে, হাত উঠাও, দেখো হাতের দিকে তাকাও, তাকাই থাকো, হাতের দিকে তাকাতে, এই যে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এবার বসাই। আগের বার মুঠো হয়নি তো এভাবে বসাই, দেখো মুঠো হচ্ছে না,
তাহলে বাকি ভেক্টর এই ভেক্টরের দিকে এমনভাবে হাত বসাইতে হবে যেন মুঠো হয়। তাহলে হাতটা ঘুরাই বসালাম, এবার দেখো মুঠো হবে। বি ক্রস এ, বি ক্রস এ, বি থেকে এর দিকে, বি ক্রস এ, বি ক্রস এ, বি ক্রস এ, কোন দিকে এবার? নিচের দিকে। বোঝা গেছে? তাহলে বি ক্রস এ, তাহলে এটার মান কিন্তু এ বি সাইন থিটা, এটা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই। অনেকে বলতে ভাই বি এ সাইন থিটা দিবেন, আরে ভাই একই কথা তো, এ বি সাইন থিটা যে কথা, বি এ সাইন থিটা মান তো একই, ঝামেলা কোথায়? তাহলে অনেকে বলতে ভাই তাহলে তো একই জিনিস, এ ক্রস বি, বি ক্রস এ তো একই জিনিস। নো, একই জিনিস না। তুমি দেখো বি ক্রস এর ডিরেকশন, বি ক্রস এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। বুঝছো? বি ক্রস এর ডিরেকশনটা নিচের দিকে, এই যে এটা, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ, এটা ডিরেকশন নিচের দিকে। এটা লম্ব বরাবর উপরের দিকে ছিল, তলের লম্ব বরাবর উপরের দিকে, আর এটা তলের লম্ব বরাবর ভিতরের দিকে বা নিচের দিকে। এটা হচ্ছে এই ক্ষেত্রে এইটা ক্যাপ। বুঝতে পারছি? কি ক্লিয়ার? তাহলে এই যে ইটা ক্যাপটা, এই ইটা ক্যাপটা, এটা যদি প্লাস ইটা ক্যাপ হয়, ধরো এই দিকটা বরাবর আমি ধরলাম এটা প্লাস ইটা ক্যাপ, তাহলে এইটা অবশ্যই প্লাস না, এটা হচ্ছে মাইনাস ইটা ক্যাপ। তাহলে এই যে সামনে, এখানে সামনে বসবে মাইনাস, এই যে মাইনাস, এটা ইটা ক্যাপ প্লাস ইটা ক্যাপ, তাহলে ইটা ক্যাপ নিচের দিকটা মাইনাস, মাইনাস ইটা ক্যাপ। বোঝা গেছে? এই চিত্রের সাপেক্ষে ওই চিত্র, এটা মাইনাস ইটা ক্যাপ। তো এই হচ্ছে ঘটনা। তাহলে যদি না বুঝো, এখনো যদি না বুঝো, দেখো এই যে দুটো কলম, দুটো ভেক্টর, এই দেখছো এভাবে আছে, এটা এ আর এটা বি। তাহলে যখন এ ক্রস বি করবো, এ বি, এ বি, এ বরাবর ডান হাত রাখলাম, রেখে ক্ষুদ্রতর কোণে বি এর দিকে মুঠো পাকাবো, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি। ওকে, ঠিক আছে। এবার বি ক্রস এ করবো, তাহলে বি এটা প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো, প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখলাম, রেখে দেখো মুঠো হয় না, ওইদিকে মুঠো হয় না, মুঠো ঘোরে না। তাহলে হাত এই এই এইবার এইবার দেখো বি ক্রস এ নিচের দিকে, বি ক্রস এ নিচের দিকে, বি ক্রস এ নিচের দিকে। তো এই হচ্ছে ঘটনা। সহজ জিনিস, বুঝছো? সহজ জিনিস, বুঝছো? বলো যদি এখনো না বুঝো, দেখো দেখাই। ডান হাত 1 2 3 4, এ ভেক্টর, ঠিক আছে? বি ভেক্টর, ডান হাত দেখছো, ডান হাত, এ ভেক্টর বি ভেক্টর, এ ক্রস বি, এটা থেটা, ঠিক আছে? এ ক্রস বি, এ ক্রস বি, দেখছো? তাহলে এটাই হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন, এটাই হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন, এ ক্রস বি এর ডিরেকশন। তাহলে বি ক্রস এ হবে তার উল্টা দিকে, বি ক্রস এ হবে তার উল্টা দিকে। বোঝা গেছে? তাহলে এই যে 3D ড্রয়িং হয়ে গেল। তাহলে এখন বোঝা গেছে, দেখো এ ক্রস বি, এ ক্রস বি, আর বি ক্রস এ এটা, বি ক্রস এ এটা, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা একটু গরিবী চিত্র আঁকি, এটা তো খুব বড় লোকী চিত্র হয়ে গেছে। এবার আসো গরিবী চিত্র, ঠিক আছে? পরীক্ষার খাতায় গরিবী চিত্র আঁকলেই হবে, এত বড় লোকী চিত্র আঁকতে হবে না। ওগুলো বড় লোকী চিত্র এঁকে ফেলছিলাম আমরা। দেখো একটা তীরকে যদি তুমি ছুঁড়ে দাও না, একটা তীরকে ছুঁড়ে দিলে, ধরো একটা তীর, এটা তীর, এই তীরটাকে ধরো আমি ছুঁড়ে দিছি, একটা তীর ছুঁড়ে দিলাম, তীরটা তোমার দিকে আসতেছে, তুমি কি দেখতে পাও? মাথাটা দেখতে পাও না? যে মাথাটা দেখতে একটা সুচালু বিন্দুর মতো, ঠিক আছে? তীর তোমার দিকে আসতেছে, তুমি তীরের মাথাটা দেখতে পাবা, যেটা দেখলে একটা সুচালু বিন্দুর মতো বা একটা ডটের মতো। আর তীর ধরো তুমি ছুঁড়ে দিছো, তীরটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তীরের পিছনটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, তখন তুমি তীরের এই অংশটা দেখতে পাও যেটা দেখতে একটা ক্রসের মতো, তাই না? তাহলে এইবার শোনো, দেখো এটা তো একটা 3D চিত্র, তাই না? এটা 3D চিত্র আমরা খাতায় এভাবে আঁকছি, কিন্তু সবাই জনগণ তো এভাবে আঁকতে পারে না। তো এই কারণে যাতে জনগণ সহজে আঁকতে পারে, সেই জন্য আমরা একটা সুন্দর মেথডে বোর্ড তো
2D তলেই আঁকতে পারবো। কিভাবে? ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এবার 3D চিত্র না, এবার 2D চিত্র আঁকতেছি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তো আমি এখন তোমারে বললাম আমি এ ক্রস বি চাই, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি সেটা তো এ বি সাইন থিটা, তো মান এটা নিয়ে কোনো আপত্তি নেই। একক ভেক্টর হচ্ছে ইটা ক্যাপ। তো এ ক্রস বি এর ডিরেকশনটা এখানে আমরা দেখাইতে চাই। এখন দেখো এটা কিন্তু একটা তলে আছে, এটা একটা তল, 3D না কিন্তু, এটা 2D। এবার বোর্ডে দেখাও, দেখো এ ক্রস বি, এ থেকে বি এর দিকে, এ ক্রস বি, যেহেতু এ এ প্রথমে লিখছি, এ ক্রস বি এদিকে না। এবার এই দিকে আঁকতে পারবা, আঁকতে পারবা বোর্ডে? এই যে বোর্ডে এই কলমটা এভাবে আছে, এই দিকে তোমার দিকে চলে আসতেছে, তোমার দিকে দেখো, এই যে তোমাদের আমাদের দিকে উঠে আসতেছে, এরকম উঠে আসতেছে, আমরা এই তীরের সুচালু অংশটা দেখতে পাচ্ছি। তাহলে এটা তো আর আঁকতে পারবো না এখানে। তো এটা কি করা যায় জানো? আমরা কি করবো, এখানে একটা গোল্লা দিব। ঠিক আছে, আমরা এখানে একটা গোল্লা দিব। গোল্লা দিয়ে কি হচ্ছে, এ ক্রস বি উঠে আসতেছে, তীরটা এই যে তীর, এ ক্রস বি ডিরেকশন এদিকে উঠে আসতেছে। উঠে আসলে আমরা তীরের সুচালু অংশটা দেখতে পাই, যেটা দেখতে একটা ডটের মতো একটা ডট চিহ্ন দিবা, ডট চিহ্ন দিয়ে এ ক্রস বি লিখে দিবা, শেষ। এটা হচ্ছে গরিবী চিত্র। টিচার বুঝে যাবে তুমি কি বুঝাইতে চাইছো। টিচার বুঝে যাবে যে ও আচ্ছা এটা এ, এটা বি, তাহলে এ ক্রস বি এইভাবে উঠে আসতেছে, এই সুচালু অংশটা যেটা দেখতে একটা ক্রসের মতো। কি ক্লিয়ার? এবার আসো, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এটার মধ্যবর্তী কোণ থিটা। এবার বি ক্রস এ, এবার আমি চাই বি ক্রস এ। বি ক্রস এ মান কিন্তু ভাই একই, এ বি সাইন থিটা, শুধু ঝামেলা কোথায়, এই একক ভেক্টর ইটা ক্যাপে। ঠিক আছে, একক ভেক্টর ইটা ক্যাপ। তো এটাকে এই দিকটাকে যদি আমরা পজিটিভ ইটা ক্যাপ চিন্তা করি, ইটা পজিটিভ, তাহলে এবার দেখি কি হয়। এবার বি ক্রস এ, এদিকে তাকাও, দেখো আমি বি বরাবর ডান হাত বসালাম, বি বরাবর ডান হাত বসায় দেখো এর দিকে মুঠো হয় না, তাহলে এমনভাবে হাত বসাবো যেন মুঠো হয়। দেখছো, বি ক্রস এ, বি থেকে এর দিকে। তাহলে আমরা কি করবো, এবার এখানে একটা গোল্লা দিব। গোল্লা দিয়ে দেখো তো, এদিকে দেখো, বি ক্রসে ভিতরের দিকে, বি ক্রসে ভিতরের দিকে, বি ক্রসে ভিতরের দিকে, ভিতরের দিকে যাচ্ছে, তাহলে একটা তীর ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে তীরের ভিতরের দিকে ঢুকে গেলে তুমি কি দেখতে পারবা, পিছনের সাইডটা যেটা দেখতে একটা ক্রসের মতো, একটা ক্রস দিয়ে দিবা। তাহলে ক্রস ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকটাকে আমরা বলি নেগেটিভ ইটা ক্যাপ। ঠিক আছে, এটা এটা ধরো মাইনাস ইটা ক্যাপ ডিরেকশন, আর এটা প্লাস ইটা ক্যাপ ডিরেকশন, প্লাস ইটা ক্যাপ। তাহলে এই যে সামনে, এর সামনে এখানে একটা মাইনাস, যেহেতু ভিতরের দিকে ঢুকে গেছে একটা মাইনাস, মাইনাস ডিরেকশন। বুঝতে পেরেছ? এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ, তো মাইনাস। বলো দিক হয়েছে কিনা? ভাইয়া পিকচার না দিলে মার্ক কাটবে? পিকচার লাগলে দিতে হবে, যেখানে দরকার সেখানে দিতে হবে। এটা তো আমরা বুঝতেছি, আপাতত পরীক্ষায় কি লাগবে সেটা তো আসতেছি পরে। এবার আসো 2 নম্বর মেথড কি ছিল? 2 নম্বর মেথড ছিল স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়মটাও খুব সহজ। স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়মটাও খুব সহজ। তো স্ক্রু নিয়মটা কি? স্ক্রু নিয়ম হচ্ছে স্ক্রু ঘুরাইতে হবে, স্ক্রু ঘুরাইতে হবে। ভেক্টর দ্বয়ের পাদবিন্দুতে, ভেক্টর দ্বয়ের পাদবিন্দুতে, পাদবিন্দুতে একটি স্ক্রু বসিয়ে, একটি স্ক্রু বসিয়ে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাতে হবে। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাতে হবে, ঘোরাতে হবে। তাহলে স্ক্রু যেদিকে যাবে, স্ক্রু যেদিকে যাবে সেটাই হবে, সেটাই হবে ক্রস গুণের দিক। ক্রস গুণের দিক, খুব সহজ কথা, সেটাই হবে ক্রস গুণের দিক। আসো চিত্র আঁকি দেখি। এই যে এইটা হচ্ছে একটা তল, একটা তল, তলে দুটো ভেক্টর চিন্তা করো, এ ভেক্টর বি ভেক্টর। এই যে দুটো ভেক্টর আছে, আমরা এ ক্রস বি চাই, আমরা এখানে চাই এ ক্রস বি। ওকে, তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ।
তাহলে প্রথম ভেক্টর কোনটা এ, দ্বিতীয় ভেক্টর কোনটা বি। তাকাও একটু, এখানে একটা স্ক্রু বসাইতে হবে, দুইটা ভেক্টরের পাদবিন্দুতে একটা স্ক্রু বসাইতে হবে। দেখো তাকাও, এই যে একটা স্ক্রু বসালাম, দুইটা ভেক্টরের পাদবিন্দুতে একটা স্ক্রু বসালাম, এই যে স্ক্রু বসালাম, বুঝা গেছে? এবার বলো, তুমি বলো, কমেন্ট করো, প্রথম ভেক্টর কোনটা রে ভাই? এ। দ্বিতীয় ভেক্টর বি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে স্ক্রুটারে ঘুরাবো, স্ক্রুটারে ঘুরাবো, এ থেকে বি এর দিকে ঘুরাবো, ঘুরাই, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে ঘুরাই। ঘুরাইলে কি হয় বলো তো? ঘুরাইলে কি হয় বলো তো? স্ক্রু ঘুরাও তো, ঘুরাইতে থাকো তোমরা, স্ক্রু ঘুরাইতে থাকো, দেখি আমি একটু আসতেছি। না, ঘুরাইছো? স্ক্রু ঘুরাইছো? কোন দিকে গেছে স্ক্রু? কোন দিকে গেছে? স্ক্রুর জন্য যে শুধু স্ক্রুই লাগবে এমন না, পানির বোতল, এই পানির বোতলের মুখেও স্ক্রু আছে, পানির বোতলের মুখেও স্ক্রু আছে, আছে না? এই যে মুখে, এটাই তো স্ক্রু। তাহলে তুমি এবার দেখো তো, স্ক্রুটাকে ঘুরাবো এ থেকে বি এর দিকে, এই যে স্ক্রু, এভাবে ঘুরাবো, স্ক্রুটাকে ঘোরাচ্ছি এ থেকে বি এর দিকে, এইভাবে ঘুরাবো, এই যে দেখো স্ক্রু ঘুরানোর ডিরেকশন। তাহলে ঘুরাই তো, দেখি তো স্ক্রু কোন দিকে যায়। এই যে ঘুরাচ্ছি, ঘুরানোর পরে এই যে খুলে আসছে বোতলের মুখটা। তাহলে খুলে আসলো মানে বোতলের মুখটা খুলে আসলো, খুলে আসলো কোন দিকে উঠলো বলো? কোন দিকে উঠলো? উপরের দিকে। তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? খুব সহজ হিসাব, স্ক্রু যাচ্ছে উপরের দিকে। তাহলে এই উপরের দিকটাই হবে এ ক্রস বি এর ডিরেকশন, বা উপরের দিকটাই হবে ইটা ক্যাপের ডিরেকশন। ঠিক আছে, ধরো এটাকে প্লাস ইটা ক্যাপ চিন্তা করলাম, বুঝলা? বলো বুঝছো কিনা? এইবার আসো দেখি তো, এই যে এটা একটা তল, এই তলে দুটো ভেক্টর আছে, এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এবার আমরা বি ক্রস এ চাই। বি ক্রস এ মান একই ভাই, মান একই, এ বি সাইন থিটা। ইটা ক্যাপ দেখি এবার, ইটা ক্যাপ কোন দিকে? তাহলে এবার প্রথম ভেক্টর কোনটা? বি, দ্বিতীয় ভেক্টর এ। একটা স্ক্রু নিয়ে আসো, স্ক্রু নিয়ে এসে পাদবিন্দুতে বসাও, বসাইলা স্ক্রু। কোন দিক থেকে কোন দিকে ঘুরবা? বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে ঘুরবা। ঠিক আছে, বি থেকে এর দিকে ঘুরবা, বি থেকে এর দিকে, এই যে এভাবে ঘুরবে। তাহলে এভাবে ঘুরাও তো দেখি, ঘুরাও, এভাবে ঘুরাও এবার, এইভাবে ঘুরাবো, এই যে দেখো আটকে গেল, আটকে গেল, খুলে আসে নাই। তাহলে আটকে গেল মানে কোন দিকে গেল? নিচের দিকে গেল, বুঝতে পারছো? তাহলে এইটাই হবে বি ক্রস এ এর ডিরেকশন। তাহলে ক্রস গুণফলের ডিরেকশন হবে তলের লম্ব বরাবর, সত্যি কথা, তাই তো হয়েছে, তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। এখন তলের লম্ব বরাবর উপরে না নিচে সেটা আমাদের বলে দিবে ডান হাত বা স্ক্রু। এখন সবসময় তো ডান হাত সাথে, মানে সবসময় তো স্ক্রু সাথে থাকবে না। পরীক্ষার হলে কি স্ক্রু নিয়ে যাবে? একটা পানির বোতল নিয়ে যেতে পারো, পানির বোতল স্ক্রু থাকে, কিন্তু সবসময় সাথে থাকবে কি? ডান হাত। তুমি পরীক্ষার হলে গেছো ডান হাত বাসায় রেখে, হবে কখনো? বলো, পরীক্ষার হলে ডান হাত বাসায় রেখে চলে গেছো, হবে না? ডান হাত তো থাকবে সবসময়, এই কারণে ডান হাতি নিয়ম খাটাবা। সহজ হিসাব, এ ক্রস বি উপরে, বি ক্রস এ নিচে। তাহলে এই যে বি ক্রস এ এখানে নিচে, তাহলে এই দিকটা হচ্ছে মাইনাস ইটা ক্যাপ ধরলাম, তাহলে যে সামনে মাইনাস। এই হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন বের করা, বোঝা গেছে? বলো, এই তো সহজ জিনিস। তাহলে মানও পাইলাম, ডিরেকশনও পাইলাম। মান হচ্ছে এ বি সাইন থিটা, আর ডিরেকশন ইটা ক্যাপ, আর সেই ডিটা ক্যাপের ডিরেকশন কে বলবে? ডান হাতি নিয়মে এ ক্রস বি উপরে, বি ক্রস এ নিচে। শোনো, সবসময় এটা আবার ভাইবো না এ ক্রস বি উপরে, সবসময় এটা আবার ভাইবো না কিন্তু, খবরদার খবরদার। যদি এইরকম হয়, অনেকে ভাবে এ ক্রস বি উপরে, ভাইয়া বলছে বি ক্রস ই নিচে। আরে আমি চিত্র যেভাবে আঁকছি তাই। কেউ যদি এটারে বি চিন্তা করে, এটারে বি ধরে আর এটারে এ ধরে, তখন কি হবে? তখন কি হবে? তখন তখন বি ক্রস এ উপরে, এ ক্রস বি নিচে। ঠিক আছে, আমার কথা বুঝছো? তাহলে এ ক্রস বি উপরে, বি ক্রস এ নিচে, এরকম মুখস্থ করে না খবরদার, চিত্র অনুযায়ী ঘটনা ঘটবে, চিত্র যা দেখবো তাই।
আমরা গত ক্লাসে ডট গুণের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম, আজকে আমরা ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য দেখব। ক্রস গুণের বৈশিষ্ট্য, আসো ক্রস গুণের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রস গুণ বিনিময় মানে না। ডট গুণ বিনিময় মানে, কিন্তু ভাই ক্রস গুণ বিনিময় মানে না, মানে না অর্থাৎ মানে না মানে মানে না মানে এ ক্রস বি কখনোই বি ক্রস এর সমান হবে না, সমান হবে না, মানে না, বিনিময় মানে না। যদি তুমি সমান দিয়ে লিখতে চাও তাহলে কি করতে হবে একটু দেখো। দেখো আমি বলতেছি, তারপরে তুমি একটু বুঝবা। এ ক্রস বি আর বি ক্রস এ এরা পরস্পরের বিপরীত ভেক্টর। ওই প্রথম ক্লাসে বিপরীত ভেক্টর পড়ছিলাম, মান একই দিক বিপরীত পড়ছিলাম, তো সেটাই তো অলরেডি কিন্তু এগুলো দেখানো হয়ে গেছে। আসো তো একটা চিত্রে দেখাই দিই, একটা চিত্রে আরেকবার একটু দেখাই দিই। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমি যদি বলি এ ক্রস বি, এ ক্রস বি উপরের দিকে, এই যেটা, এটা এ ক্রস বি এর ডিরেকশন, ঠিক আছে। এ বি সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ প্লাস ইটা ক্যাপ, ঠিক আছে। এই দিক বরাবর একক ভেক্টর, এই যে একক ভেক্টর প্লাস ইটা ক্যাপ। আর যদি বলি বি ক্রস এ, বি ক্রস এ নিচের দিকে, বি ক্রস এ নিচের দিকে, তাহলে বি ক্রস এ নিচের দিকে, নিচের দিকে এটা, এটা হচ্ছে বি ক্রস এ। মান কিন্তু একই, মান কিন্তু এ বি সাইন থেটা বা বি এ সাইন থেটা যাই বলো না কেন, এটা কিন্তু একই জিনিস। একক ভেক্টর ইটা ক্যাপ নিচের দিকে, তাহলে ওইটা যদি প্লাস ইটা ক্যাপ হয় তাহলে এই দিকটা হবে মাইনাস ইটা ক্যাপ, তাহলে এই যে সামনে একটা কি মাইনাস। তাহলে দেখো এদের মান সেম, মান এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা, শুধু দিক বিপরীত, ইটা ক্যাপ প্লাস ইটা ক্যাপ দিক বিপরীত। তাহলে অবশ্যই তারা মান সেম বলতে পারো, এটা কিন্তু বলতে পারো, এটা কিন্তু কেউ যদি লেখে কোনো আপত্তি নেই। কিন্তু এ ক্রস বি এর মডুলাস মান যা, বি ক্রস এ মডুলাস মান কিন্তু তাই। এটা নিয়ে কোনো আপত্তি আছে? ইয়েস অর নো বলো তো, আপত্তি আছে? না, মান তো সেম, শুধু কি দিক আলাদা। তাহলে মান সেম, দিক বিপরীত, তো তারা তো পরস্পরের বিপরীত ভেক্টর, তাহলে বিনিময় তারা মানে না। এটা সত্যি যে এটা হবে না, এ ক্রস বি বি ক্রসের সমান ভেক্টর নয় তো, দিক তো বিপরীত। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পরের কেমন ভেক্টর? এ ক্রস বি আর বি ক্রস এ এরা পরস্পরের বিপরীত ভেক্টর, অর্থাৎ সামনে একটা মাইনাস, সামনে একটা মাইনাস দিলে ঠিক আছে। এবার যদি তুমি লেখো তাহলে ঠিক আছে। তাহলে বিনিময় কি মানলো? না, বিনিময় কিন্তু মানলো না। অনেকে যে সমান চিহ্ন দিয়ে লিখবেন, আরে ভাই মাইনাস দিয়ে তারপরে লিখলাম, তাহলে বিনিময় কিন্তু মানে নাই। তাহলে ক্রস গুণফল বিনিময় মানে না, এটা হচ্ছে ক্রস গুণের বৈশিষ্ট্য। গুড। 2 মার্কের প্রশ্ন আসলে কিন্তু বলবে দেখাও যে ক্রস গুণ বিনিময় মানে না, এভাবে দেখাবা কিন্তু চিত্র এঁকে। এবার আসো 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই যে আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে 0। হ্যাঁ, এটা না 1 ছিল, হ্যাঁ ডট গুণে 1 ছিল, ক্রস গুণে 0, ক্রস গুণে 0। তাহলে একই একক ভেক্টর, একই আয়ত একক ভেক্টর ক্রস গুণ করলে 0। দেখি তো, বিশ্বাস করব না আমরা প্রমাণ ছাড়া। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এইটা কে ক্যাপ। দেখি আসো, মধ্যবর্তী কোণ 90, মধ্যবর্তী কোণ 90, মধ্যবর্তী কোণ 90। তাহলে তাকাও, এ ক্রস বি এর সূত্র কি? এ ক্রস বি এর সূত্র হচ্ছে এ বি সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ, এ ক্রস বি এর সূত্র। তাহলে সেম একইভাবে আই ক্রস আই এর সূত্র, তাকাও, আই এর মান 1, আই এর মান আবার 1, আই এবং আই এরই মধ্যবর্তী কোণ 0, সাইন 0, আর একক ভেক্টর ইটা ক্যাপ। ভাই সাইন 0 মানে তো 0, সাইন 0 0, এর সাথে যা গুণ হবে 0, জে ক্রস জে একই রকম, জে এর মান 1, আবার জে ক্যাপ মান 1, জে আর জে ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ সাইন 0, ইটা ক্যাপ গুণ করে 0, কে ক্রস কে 1 1, সাইন 0 ইটা ক্যাপ 0। বোঝা গেছে? গুড। আচ্ছা, ভিন্ন ভিন্ন একক ভেক্টর ক্রস গুণ করলে কি হবে?
ভিন্ন ভিন্ন একক ভেক্টর ক্রস গুণ করলে কি হবে দেখি তো সেটা। আসো 3 নম্বর দিয়ে এটা দেখব। আই ক্রস জে কি হবে, আই ক্রস কে কি হবে, তো কি হবে সেটা তো করে লিখবো, দাঁড়াও সবাই এবার বোর্ডে থাকো। দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা কিন্তু 90 90 90। সবাই একটু এবার বোর্ডে থাকো, শোনো ভালো করে মনোযোগ দিয়ে। বাই এ ক্রস বি, এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থেটা ইনটু ইটা ক্যাপ। ইটা ক্যাপের ডিরেকশন এ ক্রস বি, ডানহাতি নিয়মে। হ্যাঁ ওকে, আসো এবার আই ক্রস জে, দেখি তোমাদের কেমন বুদ্ধি। আমি একবার বলবো, আই ক্যাপের মান 1, জে ক্যাপের মানও 1। আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার ইটা ক্যাপ, ইটা ক্যাপ কি একক ভেক্টর, 1 1 সাইন 91, 1 ইন্টু 1 সাইন 91, কোনো আপত্তি নেই, ইটা ক্যাপ। তাহলে এখানে পড়ে থাকলো কি, পড়ে থাকলো শুধু ইটা ক্যাপ, কিন্তু ইটা ক্যাপ কে, ইটা ক্যাপের পরিচয় আছে এখানে। ইটা ক্যাপ তোমার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ইটা ক্যাপ খুঁজে বের করতে হবে, ইটা ক্যাপ কে দেখো তো, তাকাও এক্স অক্ষ না এটা, এটা ওয়াই অক্ষ না, তাহলে আই ক্রস জে, দেখো এইদিকে তাকাও, আই ক্রস জে এইদিকে, আই ক্রস জে এদিকে, এদিক কোন দিক বলো, এটা কোন দিক, এটা কোন দিক, আই ক্রস জে কোন দিকে, কোন দিকে আই ক্রস জে কোন দিকে, কোন অক্ষের দিকে, জেড অক্ষের দিকে কিনা, জেড অক্ষের দিকে। তাহলে ইটা ক্যাপ হবে জেড অক্ষের দিকে একক ভেক্টর, বুঝছো আমার কথা? এটা আই এটা জে, তাহলে আই ক্রস জে, দেখো ডানহাতি নিয়ম, আই ক্রস জে এই দিক, তো এই দিকটা তো জেড অক্ষ, তাহলে ইটা ক্যাপ জেড অক্ষের একক ভেক্টর। এইবার তোমার আমি জিজ্ঞেস করি, বলো জেড অক্ষের একক ভেক্টর কে, জেড অক্ষের একক ভেক্টর কোনটা, বলে বলেই দিছি জেড অক্ষের একক ভেক্টর কোনটা, বলে দিছি কিন্তু। জেড অক্ষের একক ভেক্টর কে, কে, জেড অক্ষের একক ভেক্টর কে, তাহলে জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, তাই না? আই ক্রস জে জেড অক্ষের দিকে, তো জেড অক্ষের দিকে একক ভেক্টরটাই হবে ইটা ক্যাপ, তো জেড অক্ষের দিকে একক ভেক্টর সে কে, সে কে ক্যাপ। কথা কি বুঝছো? তাহলে এই ইটা ক্যাপ মানে কি, কে ক্যাপ। দেখি তোমাদের এবার কেমন বুদ্ধি, বলো জে ক্রস আই কত, জে ক্রস আই কত বলো দেখি, জে ক্রস আই 1 1 সাইন 90 ডিগ্রি, একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে এবার ইটা ক্যাপ কি, মাইনাস কে ক্যাপ, তাই না? মাইনাস কে ক্যাপ না। আরে প্রথমে দেখো ওই যে বিনিময় মানে না, আই ক্রস জে যদি কে ক্যাপ হয় তাহলে জে ক্রস আই তো মাইনাস কে ক্যাপ হবে, তাই না? আর যদি এখানে চিত্র দেখো, আসো এবার, এবার প্রথমে কি আছে জে ক্যাপ, তাহলে জে ক্যাপ বরাবর এই যে ডান হাত রেখে আইয়ের দিকে আইকে মুঠো করে ধরবো, তাহলে জে ক্রস আই, জে ক্রস আই ভিতরের দিকে রে ভাই, ভিতরের দিকে, জেড অক্ষের ঋণাত্মক দিক, জেড অক্ষের ঋণাত্মক দিক, জেড অক্ষের ঋণাত্মক দিকের একক ভেক্টর মাইনাস কে ক্যাপ। বুঝতে পারছো? তো এইভাবে হিসাব ক্লিয়ার। তাহলে বলো তো দেখি, বলো তো দেখি জে ক্রস, দেখি এটা এটা বলতে পারলে বুঝবো তোমরা বুঝে গেছো, জে ক্রস কে কি হবে, জে ক্রস কে বলো, আই ক্যাপ, ইয়েস। দেখো এটা জে এটা কে, তাহলে জে ক্রস কে, দেখো জে থেকে কে এর দিকে, জে থেকে ডান হাত ঘুরাবো কে এর দিকে, জে ক্রস কে এদিকে, এদিকে জে ক্রস কে এদিকে, এদিকে মানে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি আই ক্যাপ, তাহলে এটা হবে আই ক্যাপ। বোঝা গেছে? তাহলে কে ক্রস জে কি হবে, মাইনাস আই ক্যাপ রে ভাই। তো এইবার শোনো, হাত ঘুরাই তো আমরা বের করলাম, এইবার একটা শর্টকাট মেথডে আমরা বের করব। শর্টকাট মেথডের নাম গোল্লা মেথড, শর্টকাট মেথডটার নাম হচ্ছে গোল্লা মেথড। একটা গোল্লা দিবা, গোল্লা দিয়ে গোল্লার উপর তীর চিহ্ন দিবা 3টা, একই ক্রমে, একই ক্রমে 3টা তীর চিহ্ন দিবা। একটার মাথায় লিখবা আই ক্যাপ, একটার মাথায় লিখবা জে ক্যাপ, একটার মাথায় লিখবা কে ক্যাপ। এবার আসো দেখো, আই ক্রস জে লিখিত সবগুলো, আই ক্রস জে, জে ক্রস আই, জে ক্রস কে, কে ক্রস জে,
আর বাকি থাকলো কি জে কে, যে কে আই, আই ক্রস কে আর কে ক্রস আই, এই যে এরা বাকি থাকলো। এবার এই কটা লিখবো গোল্লা মেথডে। তো গোল্লা মেথডটার নিয়ম কি শোনো, শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম হচ্ছে তুমি এই গোল্লার দিকে যদি ঘোরো তাহলে সামনেরটা পাবা, গোল্লার দিকে যদি ঘোরো সামনেরটা পাবা। আর যদি দেখো ঘুরতে গিয়ে তীর চিহ্ন উল্টে যাচ্ছে তাহলে মাইনাসটা পাবা। ভাই বুঝলাম না, বুঝতে হবে না, আসো দেখো কি আছে বলো। আই জে, ঘোরো, আই থেকে জের দিকে ঘোরো, ঘোরো, আই জে, আই জে, দেখো তীর চিহ্ন অনুযায়ী ঘুরতেছো, তীর চিহ্ন অনুযায়ী ঘুরতেছো, তাহলে আই জে কে, আই জে সামনেরটা কি কে, তাহলে এটা কে ক্যাপ, বুঝছো? এবার আসো জে আই, দেখো জে আই যখন যাব তখন এই গোল্লার বিপরীতে যাচ্ছি, জে আই দেখো তীর চিহ্নের বিপরীতে, তাহলে জে আই কে ক্যাপ, জে আই কে ক্যাপ, কিন্তু উল্টা দিকে ঘুরে আসছি, দেখো তীরের উল্টা দিকে ঘুরে আসছি, উল্টা দিকে ঘুরলে মাইনাস, উল্টা দিকে ঘুরলে মাইনাস। আসো বাকিগুলো দেখি। জে কে, আসো তো ঘুরি, জে কে তুমি বলবা, দেখি তোমরা বলবা, জে কে কি হবে, জে কে একই দিকে ঘুরতেছি, দেখো তীরের দিকে ঘুরতেছি, জে কে আই ক্যাপ, কে জে, কে জে মাইনাস আই ক্যাপ, বোঝা গেছে? আই কে, আসো আই কে, আই কে তীরের উল্টা, আই কে মাইনাস জে, ওকে। আর কে আই, আসো কে আই, কে আই জে ক্যাপ, কে আই হচ্ছে জে ক্যাপ, কে আই জে ক্যাপ, হয়ে গেল, শেষ। এই তো, তাহলে এইটাই হচ্ছে আমরা চাইতেছিলাম। এই যে 3 নম্বর, 3 নম্বরটা ওই যে আমি লিখি নাই, 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে এটা, এটা হচ্ছে 3 নম্বরটা, ডান। আমরা গত ক্লাসে দুটো ভেক্টর ডট গুণ করছিলাম, আজকে আমরা দুটো ভেক্টর ক্রস গুণ করব। 4 নম্বর, এ আর বি দুটো ভেক্টর ক্রস গুণ করলে কি পাবো জানো? ক্রস গুণ করলে এইটা পাবো, আই ক্যাপ জে ক্যাপ, এই ম্যাট্রিক্স নির্ণয় করতেছ, ম্যাথের ম্যাট্রিক্স নির্ণয়কের মতো, আই জে কে লিখবা। লেখার পরে এ ভেক্টর আছে, ওকে, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি ভেক্টর, ওকে, বি এক্স, বি ওয়াই, বি জেড, শেষ। এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য, ক্রস গুণের এই একটা সূত্র, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই বিশ্বাস করি না, আসলে আমি এখনো বিশ্বাস করি না, আসো প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না। দেখি তো কি হয়, এ ক্রস বি, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ, কি গুণ? ক্রস গুণ। বি ভেক্টর, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ আর বি জেড কে ক্যাপ, ক্রস গুণ। গত ক্লাসে ডট গুণ করছিলে না, তাহলে আজকে ক্রস গুণ পারতেই হবে তোমার। তাহলে আসো এইটা দিয়ে এই 3টাকে ক্রস গুণ করবো, আসো এ এক্স আই ক্যাপ দিয়ে প্রথমে এইটাকে, তাহলে এ এক্স আর বি এক্স দুইটাকে এক পাশে নিলাম, আই এর সাথে আই, তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ। এবার এ এক্স আই ক্যাপ দিয়ে এটাকে, তাহলে প্লাস এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এক্স আই ক্যাপ দিয়ে এটাকে, তাহলে এ এক্স বি জেড আই ক্যাপ ক্রস কে ক্যাপ, এবার প্লাস, এবার এ ওয়াই জে ক্যাপ দিয়ে আবার এই 3টাকে, তাহলে এ ওয়াই বি এক্স জে ক্যাপ ক্রস আই ক্যাপ, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ক্রস জি ক্যাপ, এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ। এবার এইটা দিয়ে ওই 3টাকে আবার এ জেড বি এক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা দিয়ে এটাকে এ জেড বি জেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ। এই বুঝছ, আগে কি হয়েছিল, 6টা হয়ে গেছিল শূন্য গতদিন, দেখো 6টা কেটে দিয়েছিলাম, 3টা ছিল। এইবার কি হবে, এবার 3টা কেটে দিব, 6টা থাকবে।
3টা কেটে দিব, 6টা থাকবে। আই ক্রস আই 0, আই ক্রস আই 0, এটা 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0। তাহলে এই কোনাকুনি 3টা বাদ। এই বুঝতে পারছো সবাই? বলো বুঝছো? কোনাকুনি 3টা বাদ, বাকিগুলা থাকবে? হ্যাঁ থাকবে। বাকিগুলা কি হবে আসো তো দেখি একটু, বাকিগুলা কি হবে বসাই তো। এই তাকাও, এ এক্স বি ওয়াই, তাকাও, এ এক্স বি ওয়াই আই জে, আই ক্রস জে। একটা শর্টকাট বলে দিই তোমারে, তুমি আই জে কে গোনো তো, গোনো মানে কাউন্ট করো, পরপর পড়ো। কি আই জে কে, তারপরে আবার আই, আই জে কে আই, আই জে কে আই, পড়ো আই জে কে আই। তো তুমি যদি এই নিয়মে যাও তাহলে প্লাস সামনেরটা পাবা সবসময়। আর যদি দেখো উল্টা আসতে হচ্ছে, উল্টা কাউন্ট করতে হচ্ছে, তাহলে মাইনাসটা পাবা। ঠিক আছে? দুটো দুটো ক্রস গুণ করে বাকিটা পাবা, এটা সহজ কথা। দুটো ক্রস গুণ করে পাবা বাকিটা। এবার প্লাস না মাইনাস? যদি আই জে কে আই এই ফরম্যাটে যাও তাহলে প্লাস পাবা, আর যদি দেখো এই ফরম্যাট হচ্ছে না তাহলে মাইনাস পাবা। তাহলে আসো দেখো গুনি, আমরা ছোটবেলায় যেভাবে পড়ছি, তোমার আম্মু পড়াইছিল না ছোটবেলায়, পড়াইছিল না যে পড়ো এবিসিডি পড়ো, তো তুমি কি পড়তা? আই জে কে, তো এরকম আই জে কে। ঠিক আছে? আই জে কে, তাহলে আই জে কে, ঠিক আছে, কে ক্যাপ হয়ে গেল। তারপরে এবার আসো আই জে কে আই, কিন্তু এটা আই কে হলো না, মিললো না। আই কে মিললো না, তো কে আই হলে হইতো, কিন্তু আই কে, তাহলে মাইনাস জে, তাহলে মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ গেল, এই দুইটা গেল। এবার আসো জে আই, না হলো না, মিললো না, আই জে হওয়ার কথা, জে আই, তাহলে মাইনাস কে, তাহলে মাইনাস এ ওয়াই বি এক্স কে ক্যাপ। আর তোমার যদি মনে হয় না ভাই আমি এভাবে করে দেখবো গোল্লা মেথড, তো একটা গোল্লা এঁকে নিবা, সমস্যা কি। এবার দেখো জে কে আই, জে কে আই, হ্যাঁ ঠিক আছে, জে কে, ঠিক আছে, জে এর পরে কে, জে কে আই, ঠিক আছে, তাহলে এটা প্লাস এ ওয়াই বি জেড আই ক্যাপ, তারপর কে আই, আই জে কে আই, কে আই, ঠিক আছে, প্লাস, তাহলে কে আই প্লাস এ জেড বি এক্স জে ক্যাপ। কে জে, না কে জে তো মিললো না, কে এর পরে আই হওয়ার কথা, আই জে কে আই, তাহলে কে জে মিলে নেই, তাহলে মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। এবার দেখো আই ক্যাপ দুইজন আছে, আই ক্যাপ দুইজন আছে, জে ক্যাপ দুইজন আছে, কে ক্যাপ দুইজন আছে। তুমি একটা কাজ করো, আই ক্যাপটাকে আগে নাও, নিয়ে কমন নাও। এই যে আই ক্যাপ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই নিলাম। এবার প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ, তাহলে এই যে জে ক্যাপ এ জেড বি এক্স, ঠিক আছে, এ জেড বি এক্স, এ জেড বি এক্স, তারপরে মাইনাস এ এক্স বি জেড। ওকে, তারপরে এবার আসো কে ক্যাপ, তাহলে প্লাস কে ক্যাপ যদি নিই তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। বুঝছো? এটাই হচ্ছে ক্রস গুণের সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রস গুণের সূত্র। এখন কেউ যদি তোমারে বলে এটা ক্রস গুণের সূত্র, কেউ যদি তোমারে বলে এটা ক্রস গুণের সূত্র, এটাই মুখস্থ করতে হবে, তাহলে তো তুমি নাখোশ হবা, তার উপর হবে না। কেউ যদি বলে এটাই ক্রস গুণের সূত্র, এটাই মুখস্থ করবা, তাহলে তো তুমি অখুশি হয়ে যাবা। তো শোনো, অখুশি হইতে হবে না, যে ভাই আপনি তো এটা লিখতে চাইছিলেন, এটা তো আসলো না, এটা মানেই ওইটা, এই লাইনটা মানেই ওই লাইনটা। এখন এইভাবে মনে রাখাটা কষ্টকর, যেহেতু এইভাবে মনে রাখাটা কষ্টকর, সেহেতু আমরা এইভাবে মনে না রেখে, এইভাবে মনে না রেখে এইভাবে মনে রাখি। এইভাবে মনে রাখাটা কষ্টকর, আমরা কষ্ট করে মনে রাখবো না, এত কষ্টকর মেথডে আমরা মনে রাখবো না। এই কারণে কষ্টকর মেথডে মনে না রেখে আমরা এভাবে মনে না রেখে এভাবে